মহিউস সুন্নাহ রেজবি মোল্লা যে হক কথাগুলো বলে গেছেন সেটা বোঝানোর জন্য আমরা আসি। যে মহিউস সুন্নাহ 1400 বছর হয়েছে নামাজ ফরজ হয়েছে। এই 1400 বছর আগে পর্যন্তই মিনারে আযান হয়েছে সুন্নাত। এই সুন্নাত দাফন করে ভিতরে নিছে। নাউজুবিল্লাহ। আর সুন্নাতু আয়াকুল আযান ফিল মিনার আল বাহরুল আয়াত করে দেখুন, আল বাহরুল আয়াত কারগো এখন করে দেখুন। আর সুন্নাতু আয়াকুল আযান ফিল মিনার, মিনারে আযান দেওয়া সুন্নাত, এইটাই সুন্নাত। এই যদি মানতে হবে, ভিতরে আযান দেওয়া সুন্নাত নয়, ভিতরে আযান দেওয়া খেলাফে সুন্নাত বেদাত। আমরা সুন্নাতের উপর আমল করি, বেদাত আমল করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, ইলমে ফাহমে জেহনে হায়াতে বরকত দান করে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এটা কি পারবেন না যে মুক্তি প্রতি বছর আয়? এই আপনার কি মানদণ্ড আছে মুক্তি শুধু ইলম কি মাপা? কত বছর যে যায় এবারে উনি ওয়াজ করবেন না, যে কোনো মাহফিলে যায় মানে একবার যে ওয়াজটা দিতে পারি পরে আমরা মার করি, আমরা ওয়াজ শোনার চেষ্টা করি। তাহলে আপনারা অনুরোধ আসেন, বোঝার চেষ্টা করুন। আমার সময় ছিল, আমার কোনো দুঃখ নেই। আমার সিনেগার ভাঙ্গা গলা এত বাদ, তাহলে আমারও যাইছেন, আমার কোনো দুঃখ নাই। মুক্তি সহযোগ নাই, আমার দুঃখ আমি কষ্ট পাবো। সত্যিকার রেজবি মোল্লার প্রেমিক যদি কেউ এই সিনেমা থেকে থাকেন, যদি আমরা আমার মুক্তি সহযোগ আমরা যে বেশি বুঝে তার গর্ব হয়ে থাকে, অসুবিধা নেই। আর যারা বোঝার যারা আগ্রহ থাকে, যদি রেজবি মোল্লাকে ভালোবাসেন, সদরুল আমির রেজবি বাবাকে ভালোবাসেন, বদরুল বাবাকে ভালোবাসেন, তবে তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। তাড়াতাড়ি দেরি হলে বেয়াদবি হবে। সুস্থ অসুস্থ আমরা ঘুমাই দেখেন, অসুবিধা নেই। সুস্থ পেটে হাঁটতে পারেন তাহলে তাড়াতাড়ি আসতে হবে, এটা আদব, এটা ওয়াজিব। ইয়াজিবু আলাল মুরিদে আয়াস্তাসলিমু আমরা শাইখুল মুর্শিদে মাহবুবান আই মাকরুহা। তাফসীর রুহুল বায়ান। মুরিদের ফিরের হুকুম মানা মুরিদের উপরে কি ওয়াজিব। জনগণ আলহামদুলিল্লাহ। তো ঘরে গিয়ে বসে থাকবে, যেটা বলতেছিলাম রেজবি মোল্লা সুন্নতের কথা বলেছেন। 1400 বছর আগে মিনার আযান সুন্নাত, সেটাই রেজবি মোল্লা বলে গেছেন। নতুন কথা বলে না, এই নাম ধরে বলবি না। তুমি শুনতেছো নতুন, এটা তোমার অযোগ্যতা, তোমার অদক্ষতা, তোমার জাহালতি। তুমি চুপ আছে থাকবা, তোমার তাহাজ্জুদ নাই সেই বিষয়ে। তুমি আল বাহরুল আয়াত স্বপ্ন দেখো না, কাঞ্জু টাকা একের সরা আল বাহরুল আয়াত। মুসানফ ইবনে নুজাইম মিসরি উনি আবার আল আসবাহ নাজায়ও লিখেছেন। এবং এই উঁচু মিনার আযান দেওয়া সুন্নাত, মিনারে যেখানে নাই সেটা ফতোয়াতে হানাফি। আমরা হানাফির বাহিরে না, আমাদের ভিতরে কত অপভাষা মানুষকে বিভ্রান্ত করে। নতুন নতুন ওই তাওয়ারুস তামুল নাস মুলাকামিল ইজমা, ওই নামদারে কমিলার এক মনে দলিল দিয়েছেন আযানের বিষয় নিয়ে। তামুল নাস মুলাকামিল ইজমা তো কোন সময় হবে? যে কিতাবুল্লাহ সুন্নাহর মুওয়াফিক হবে, মুখালিফ হলে তো সেটা ইজমা হবে না। উচ্চস্থানে আযান দেওয়া সুন্নাত, দুই জায়গায় সুন্নাত। মিনার আযান দেওয়া সুন্নাত, উচ্চস্থানে আযান দেওয়া সুন্নাত। আযানের সুনির্দিষ্ট সময় আছে, সুনির্দিষ্ট স্থান আছে, সুনির্দিষ্ট শব্দ আছে, সুনির্দিষ্ট নিয়ম আছে। এটাই দিতে হবে। এটি আমাদের জামানা মুজাদ্দিদ শিক্ষা দিয়েছে, আমরা আগে জানতাম না। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই মাদ্রাসা হয়েছে সুন্নিয়তের জন্য, আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন, এটা আপনাদের দায়িত্ব। এর সাথে ওয়াহাবিদের সাথে এরা কইতে গেল আমরা ওয়াহাবি না, চিন্তা করে কত চালাক। ওস্তাদ ইনাতে রশিদ আহমদ গাঙ্গুহি লিখছে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কো মুক্তাদিও কো ওয়াহাবি कहते हैं। वो अच्छा आदमी था, उनके अकायद उम्दा था, সে খুব ভালো লোক ছিল, তার আকীদা খুব ভালো। যেরকম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আচ্ছা আদমি, ব্যক্তিও ভালো কইছে, তার আকীদা উম্দা, মানে এত ভালো নাই। যেমন ইংরেজি আছে গুড বেটার বেস্ট, এর উপর নাই। তাহলে আরবি ইসমে তাফজিলের উপর আর নাই। খুব বড় আকীদা ছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এরা বলছে এদের নেতা দেওবন্দীদের ফতোয়া রশিদা খুলে দেখো, আমার কাছে মূল কিতাব আছে, মূল উর্দু আছে, আমি দীর্ঘদিন পড়ছি, সেটা না বলি সেটা মূল প্রকার নেই। ফতোয়া রশিদের মধ্যে তারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি 1111 তার জন্ম, 1206 তার মৃত্যু। আকুহু সুলাইমানু, তার ভাইয়ের নাম সুলাইমান, তার ভাই তার বিরোধিতা করছে। ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কুফরি আকীদার উপর অনেক ফতোয়া দিয়েছে। তার আকীদা বাতিল ছিল, কুফরি ছিল। এক নাম জানি মনে কো তোরে হেরা তাকফির করে, ওই ঢাকার এক মৌলবী। তাহলে আমরা তাকফির শানে রাসালাতে বেয়াদবি করে তো কুফরি হয়। এই ফতোয়া কিতাবে আছে তাকফিফুল আমবিয়ায়ে কুফরুন, সমস্ত হানাফি ফিকহ কিতাবে আছে।
ফতোয়া কাজী খান হানাফি মাযহাবের আলা দরজার আলা তরকার কিতাব ফতোয়া কিতাবে আছে কুফরুন শানে রাসালাতে বেয়াদবি করলে কুফরি হয়, সেটা আমি হোক আপনি যেই হোক যে কোনো তারই কুফরি হবে। এই ফতোয়া রশিদ এগুলো আছে তাদের বাতিল আকীদা। এজন্য কওমীদের সাথে ওয়াহাবীদের সাথে জামায়াতীদের সাথে হেফাজতের সাথে আমাদের দ্বন্দ্ব বাবা, কোন ব্যক্তি কোনো দ্বন্দ্ব না, দ্বন্দ্ব আকায়েদের দ্বন্দ্ব। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আল্লাহর এই উরুস মাহফিল কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালাম।